কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারত থেকে অবৈধভাবে চিনি আসা। নিম্নমানের ভারতীয় এই চিনি বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের মোড়কে। ফলে দেশীয় চিনির বিক্রি নেমে এসেছে দিনে ৬,০০০ থেকে ১,০০০ টনে। এ কারণে প্রতিদিন দেশীয় প্রতিষ্ঠানগুলোর ৭০ কোটি টাকার চিনি অবিক্রিত থেকে যাচ্ছে। আর সরকারও দিনে অন্তত ২০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ভারতের শ্রী রেণুকা সুগার মিলের উৎপাদিত চিনি সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে চোরাচালানের দৃশ্য এটি। শুধু শ্রী রেণুকা নয়, ভারতের অনেক মিলের অবৈধ চিনিতে বাংলাদেশের বাজার ছয়লাভ হওয়ার ভয়ঙ্কর প্রভাব এবার এনবিআর এর তথ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। চলতি বছরের ৪ মাসে দেশে অপরিশোধিত চিনি আমদানি প্রায় ২ লাখ টন কমে গেছে। অবস্থা এমনই যে চিনি ব্যবসায়ী সমিতির এই নেতাই বলছেন, তার ৪০ বছরের ব্যবসার জীবনে দেশীয় চিনির বাজার কখনোই এমন দেখেননি। এরকম অবস্থা দেখিনি যে আমাদের টোটালি বেচা কিনে বন্ধ হয়ে গেছে। আমি যেখানে 10 গাড়ি চিনি বিক্রি করতে পারি, 1 গাড়ি চিনি আবার বিক্রি করতে পারতেছি না। সারা দেশেই নিম্নমানের ভারতীয় চিনি বস্তা বদলে অবৈধভাবে মেঘনা গ্রুপের ফ্রেশ, সিটি গ্রুপের তীর, আব্দুল মোনেমের ইগলু মার্কা লাগিয়ে বিক্রি করা হচ্ছে। এতে চরম সংকটে পড়েছে বেসরকারি খাতের চিনি পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। মেঘনা গ্রুপের একটা ভালো ব্র্যান্ড ভ্যালু আছে, তো এখানে বেশিরভাগ স্মাগলাররা কি করতেছে, আমাদের ব্যাগকে নকল করে তারা ইন্ডিয়ান চিনি ভরে পুরো বাংলাদেশি নেটওয়ার্কের মতো ছড়িয়ে দিচ্ছে, যেটা আমাদের ব্র্যান্ডকেও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। একদিকে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমাদের দেশীয় রিফাইনারিগুলো চিনি উৎপাদন করতে পারছে না, আমদানি কমে যাচ্ছে, দেশীয় রিফাইনারিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তারা জানান, প্রতিদিন দেশীয় চিনি শিল্পে উৎপাদিত ৭০ কোটি টাকার চিনি অবিকৃত থেকে যাচ্ছে। সরকারও দিনে কমপক্ষে ২০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে ভারতীয় নিম্নমানের চিনি কিনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ভোক্তারা। স্বাভাবিক সময়ে আমাদের বাংলাদেশের ডিমান্ড ৬,০০০ থেকে ডেইলি, তো সেইখানে মেঘনা গ্রুপের অলমোস্ট ২,৫০০ থেকে ৩,০০০ টন চিনি আমাদের চাই, এখন ৫০০ টন, তার চেয়েও কম। ইন্ডিয়া থেকে যে চিনিগুলো বাংলাদেশে আসছে সেগুলো অবৈধ পথে আসছে এবং চোরাচালানের মাধ্যমে আসছে। সেগুলোর মানগুলো নিয়ন্ত্রণ করার মতো কোনো সংস্থা নেই, কারণ যেহেতু আমরা চিনি উৎপাদন করি, সেই চিনিগুলো বিএসটিআইয়ের মাধ্যমে আমরা মান নিয়ন্ত্রণ করে বাজারে দিচ্ছি। সরকারি 4টি চিনিকলের এমডির দায়িত্ব পালন করে আসা এই অভিজ্ঞজন আশঙ্কা করছেন, চোরাচালান যেভাবে একসময় সরকারি চিনিকলগুলোকে রুগ্ন করেছে, এবার বেসরকারি শিল্পকে ধ্বংস করবে। স্মাগল তো ইজ নট গুড ফর ইকোনমি। স্মাগল চিনি তো আমাদের দেশের জন্য উপকারীও না এবং দেশের জন্য ক্ষতিকর। চিনিকলগুলোকে বাঁচাতে হবে, বাঁচাতে হলে আমাদের বর্ডার কড়াকড়ি করতে হবে, এতে কোনো আপোষ করা যাবে না। ১ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অপরিশোধিত চিনি আমদানি গত বছর এই সময়ের তুলনায় ৩১% কমে যাওয়ার পর সরকারের টনক না নড়লে দেশের অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে বলেও মনে করেন মোজাম্মেল হক। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।